রাজীব অফিস ফেরত আজকে এসে বলে যে মাছ ভাজা খাবো। আমি ভেবেছিলাম ঘরে যে তিলাপিয়া ফিলে আছে বা স্যামন ফিশ আছে সেটাই ভেজে দেবো, কিন্তু ও বললো না, গোটা মাছ ভাজা খাবো, যেমনটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভেনিস বিচের পাশে স্যান্টা মনিকা পিয়ারে খেয়েছিলাম। আমি বললাম সেটা তো গোটা মাছ, সেটা পাবো কোথায়? আমি তো জানি না যে সে অফিস ফেরত ওয়ালমার্ট থেকে একটা তেলাপিয়া মাছের প্যাকেট কিনে নিয়ে এসেছে। দেশীয় মাছ বলতে আপনি একমাত্র আমেরিকান মলগুলোতে এই তেলাপিয়া মাছই পাবেন, তবে এগুলো কিন্তু এখানকার ভেরিতেই চাষ হয়, আর এগুলো এখানে তেলাপিয়া নয় তিলাপিয়া নামে পরিচিত। এখানকার বীজগুলোর পাশে তো বসে ওরকম মাছ ভাজা খাওয়ার মতন কোনো অপশন ছিল না, কিন্তু তার পাশে যে স্যান্টা মনিকা পিয়ার ছিল, আমরা সেখানে লাঞ্চটা সারি আর সেখানে অনেক রকম খাবার দাবার অর্ডার করি, তার সাথে একটা মাছ ভাজাও করেছিলাম, আর তারা এই গোটা একটা তেলাপিয়া মাছ আমাদের ভেজে এনে দিয়েছিল। এখানে এই তিলাপিয়া মাছের ভীষণভাবে চল রয়েছে, তবে তারা আমাদের মতন ঝোলঝাল করে খায় না, মাছ বেক করে বা মশলা মাখিয়ে ডিপ ফ্রাই করে খায়। আর এখানে যে তিলাপিয়া মাছের প্যাকেটগুলো থাকে সেখানে মাছগুলো এরকম গোটাই থাকে, শুধু পেটটা পরিষ্কার করা থাকে। তো আমি বাকি মাছটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর মাছটাকে ভালো করে ধুয়ে মাছের গাটা একটু চিড়ে নিয়েছিলাম, আর তারপর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যাতে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, সর্ষের তেল, লেবু, সমস্তটা দিয়ে একটা মশলা বানিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর বেশি করে তেল দিয়ে সেটাকে ভেজে নিয়েছিলাম, আর মশলা দিয়ে এই মাছ ভাজাটা খেতে দারুণ হয়েছিল।